সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে কন্টেন্টটি তৈরি করছি চুপ থেকে 5টি কৌশল অবলম্বন করে শত্রুকে কিভাবে জব্দ করবেন। যখন আপনি চুপ থেকে এই 5টি কৌশল আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন, তখন আপনার প্রতিপক্ষ শত্রু আপনার পায়ে পড়তে বাধ্য হবে। তো আজকে আমি আপনাদের জন্য 5টি কৌশল 5টি বিভক্ত করে আলোচনা করব। 1 নম্বর, নীরব শক্তি। অর্থাৎ আপনি নীরব থেকে শক্তি সঞ্চয় করবেন। কখনো কখনো আপনার প্রতিপক্ষ আপনার পিছনে খারাপ কথা বলবে, আপনাকে নিয়ে অন্যের সাথে বাজে মন্তব্য করবে। আপনি সেখানে তাদের সাথে তর্ক না করে আপনি নীরব নিস্তব্ধে তাদেরকে বুঝতে না দিয়ে সেখান থেকে আপনি চলে আসুন। তখন আপনার নীরব শক্তি বাড়বে। সেই নীরব শক্তি আপনি আপনার কাজের মধ্যে ব্যবহার করবেন। দেখেন, আপনি যখন অপ্রয়োজনীয় কথা বলবেন না, অপ্রয়োজনীয় মানুষের সাথে মিশবেন না, অপ্রয়োজনীয় কথা ব্যবহার করবেন না, তখন কিন্তু আপনার কাছে পর্যাপ্ত পরিমাণের আপনার কাছে সময় থাকবে। ওই নীরব শক্তি যেটা সঞ্চয় করবেন, সে নীরব শক্তি দিয়ে আপনার একটা লক্ষ্য স্থির করে সে লক্ষ্যের মধ্যে আপনি ফোকাস করুন। তাহলে দেখবেন যে আপনি যখন একটা কাজের মধ্যে সফল হবেন, তখন ওই শত্রু দাঁত ভাঙা জবাব পেয়ে যাবে। কারণ যখন দেখবে যে আপনি শত্রুর থেকে উপরে উঠে চলে গেছেন, নীরব ভূমিকা পালন করে, নিঃশব্দে, নীরবতা দিয়ে, কোনো প্রতি উত্তর না করে শত্রুর সাথে আপনি আপনার কাজের মধ্যে ফোকাস করে আপনি সেখানে সফল হয়েছেন। সেটা আপনার ব্যবসা হইতে পারে বা আপনার ভালো একটা চাকরি হইতে পারে। তখন দেখবেন যে 8-10 জনের কাছে আপনি সম্মানের পাত্র হবেন। আর যিনি আপনার শত্রু, সেই শত্রু সবার কাছে খারাপে পরিণত হবে। তো সুতরাং শত্রুর সাথে কখনো পায়ে পায়ে ঝগড়া না করে, তর্ক না করে, তাকে প্রতি উত্তর না করে, বরঞ্চ নীরব শক্তি অর্জন করে আপনি আপনার কাজের মধ্যে ফোকাস করুন। তাহলে দেখবেন যে শত্রু আপনার পায়ে পড়তে বাধ্য হবে। 2 নম্বর, চুপ থেকে উন্নতির রাস্তার মধ্যে এগোতে থাকুন। শত্রু আপনাকে যতই বাধা দেখ, শত্রু আপনাকে যতই নেগেটিভ কথা বলুক, যতই আপনাকে ডিমোটিভেট করুক, সেদিকে আপনার তাকানোর প্রয়োজন নেই। বরঞ্চ আপনি আপনার নীরব শক্তি রেখে চুপ থেকে আপনি আপনার উন্নতির রাস্তার মধ্যে এগোন। আপনি দেখাই দেন যারা আপনাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, যারা আপনার যোগ্যতা সম্বন্ধে কথা বলতেছে, আপনি প্রমাণ করে দেন যে আপনার পক্ষে অনেক কিছু করা সম্ভব। মানুষের জীবনে মানুষের উন্নতিটা হচ্ছে যে সবচেয়ে দেখার বিষয়, অন্য কোনো বিষয় আর দেখার বিষয় থাকে না। তো সুতরাং নিজেকে নীরব ভূমিকা রেখে নিজের উন্নতির রাস্তা অগ্রসর হন। তাহলে দেখবেন যে আপনাকে কেউ শত্রুতা করার সুযোগ পাবে না। 3 নম্বর, নিজের মনকে কন্ট্রোল করুন। যখন আপনি আপনার মনকে যখন কন্ট্রোল করতে পারবেন না, তাহলে কিন্তু আপনি বোকা হয়ে যাবেন। যারা আপনার শত্রু, যারা আপনার পিছনে বদনাম করে, তারা চায় আপনি তাদের মতো থাকুন। বাজে অভ্যাসের মধ্যে তারা যদি সম্পৃক্ত থাকে, তারাও চায় আপনাকে তাদের সাথে অ্যাডজাস্ট করার জন্য। শত্রু চায় যে আপনি শত্রুর সাথে তর্ক করুন, আপনি হেরে যান, আপনার রাগের মাথায় খারাপ বাজে কথাবার্তা উচ্চারণ করুন, সেটাই শত্রু চায়। তো সুতরাং নিজের মনকে এমনভাবে কন্ট্রোল করুন, নিজের কাজের মধ্যে এমনভাবে ফোকাস রাখুন, যেহেতু শত্রু আপনাকে যত কিছুই বলুক, আপনাকে আপনার প্রতিপক্ষকে বা আপনার শত্রুকে যেহেতু কোনো জবাব না দিতে হয়। আর জবাব দিবেন একমাত্র কাজের মাধ্যমে। নিজের একটা লক্ষ্য স্থির করে সেই লক্ষ্য যখন অর্জন করবেন, সেই লক্ষ্যে যখন আপনি নিজেকে একটা পর্যায়ে নিয়ে যাবেন, সেটাই ওই শত্রুকে জবাব দিয়ে দিবে। আপনি মুখে জবাব দেওয়ার প্রয়োজন নেই। আর শত্রুর সাথে আপনার এখনও কোনো ফাইট করার প্রয়োজন নয়। অতীতেও ফাইট করেননি, এখনও বর্তমানে শত্রুর সাথে ফাইট করার প্রয়োজন নেই, ভবিষ্যতে শত্রুর সাথে ফাইট করার দরকার নেই। শত্রুর সাথে আপনি যত বেশি ফাইট করতে যাবেন, যত বেশি মুখোমুখি তর্ক করতে যাবেন, তত বেশি শত্রু খুশি হয়ে যাবো, জিতে যাবো। শত্রু তো চায় যে আপনি হেরে যান, আপনি তার সাথে তর্ক করুন। তো সুতরাং শত্রুর সাথে কখনো ঝগড়া করা যাবে না। 4 নম্বর, নিঃশব্দে কাজে থাকুন।
আপনি কি করতেছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, যতক্ষণ অবধি পর্যন্ত আপনি আপনার কাজের মধ্যে সাকসেস না হন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো শত্রুতা প্রশ্নে আসে না। কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাছের কাউকে কখনো বলতে যাবেন না যতক্ষণ অবধি পর্যন্ত সাকসেস না হন। আর যখন আপনি বলে ফেলবেন তখন এক নম্বরে আপনার যারা শত্রু তারা বিষয়টা জেনে গেল, আপনার পরিকল্পনা সম্বন্ধে জেনে আপনাকে দেখবেন যে আপনাকে ওরা ডিমোটিভেট করে ফেলবো। সেজন্য নিঃশব্দ থাকবেন। যত বেশি নিঃশব্দ থাকবেন তত বেশি আপনার ব্রেন ঠান্ডা থাকবে, মস্তিষ্ক আপনার ভালো থাকবে। আপনার ভিতরে আপনি কোনো কিছু আবিষ্কার করলে বা কোনো কিছু অর্জন করতে চাইলে তখন আপনার মেধা আপনাকে সাপোর্ট করবে। আর যদি আপনি অপ্রয়োজনীয় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ক্লাব, হোটেল এগুলোর পিছনে দূরাইয়া যদি আপনি ব্রেন শেষ করে গেলেন তাহলে আপনি বড় অফিসার হয়েও আপনার সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। মানে 5 নম্বর এবং সর্বশেষ, নীরব সম্মান অর্জন করুন। যখন আপনি কাজে থাকবেন, আপনার কোনো শত্রুর সাথে ঝগড়াঝাটির মধ্যে জড়িত হবেন না, কোনো প্রতিযোগিতা করবেন না, তখন আপনার সম্মান অনেক বেশি বাড়বে। আপনাদেরকে আমি একটি উদাহরণ দিই। সে ধরেন আপনি যেখানে আছেন ওখান থেকে 100 হাত 200 হাত দূরে দুটো ব্যক্তি খুব ঝগড়া করতেছে। একজন হলো খুব শিক্ষিত আর একজন হলো মূর্খ। এখন আপনি দূর থেকে আপনি ক্লিয়ার দেখতেছেন না, অস্পষ্ট দেখতেছেন। আপনি কীভাবে কনফার্ম হবেন যে কোন ব্যক্তিটা মূর্খ, কোন ব্যক্তিটা শিক্ষিত? দুই ব্যক্তি তো হাত নাড়ানাড়ি করে ঝগড়াঝাটি করতেছে, তার মানে বোঝার কোনো উপায় নেই যে কে শিক্ষিত কে মূর্খ। তেমনিভাবে তখন আপনি কখনো কনফার্ম হতে পারবেন না যে কে শিক্ষিত এবং কে মূর্খ। তেমনিভাবে আপনি যখন একটা লোকের সাথে যখন আপনি ঝগড়া করবেন, সে আপনার নীতিভাবে আপনি ঝগড়া করতেছেন, সে অন্যায়ভাবে আপনার সাথে ঝগড়া করতেছে, কিন্তু আপনি ন্যায়সঙ্গতভাবে আপনি তার সাথে ঝগড়া করতেছেন। কিন্তু দূর থেকে যারা দেখবে তারা ভাববে যে আপনারা দুজনেই মূর্খ। কারণ আপনি যখন কথা বলবেন, যখন তার সাথে আপনি তার মতো করে যখন ঝগড়া করবেন বা তর্ক করবেন, তখন বোঝার কখনো উপায় হবে না যে আপনি মূর্খ না সে মূর্খ। তো সুতরাং যারা আপনার শত্রু তারা কখনো চাইবে না যে আপনি তাদের সমান সমান হয়ে যান। যেহেতু তারা চাইবে না, তো তারা আপনার সাথে শত্রুতা করবে, এটাই স্বাভাবিক। আপনি রেগে যান, এটাই তারা চায়। আপনি রেগে গিয়ে খারাপ ব্যবহার করেন, এটাই তারা চায়। বা আপনি তাদের সাথে খারাপ সঙ্গের সাথে মিশুন, এটাই তারা চায়। আপনার বাপের টাকা বা আপনি নিজের অর্জিত টাকা নষ্ট করুন, এটাই তারা চায়। তো ওভারঅল কথা হচ্ছে, যেহেতু শত্রুকে আপনাকে জব্দ করতে হলে এই 5টি কৌশল আপনি 2025 সালে নিজের সাথে আপনি অ্যাডজাস্ট করুন। তাহলে দেখবেন যে আপনার শত্রু পরাস্ত হয়ে আপনার কাছে সে পাওয়া ফেলতে বাধ্য হবে। যখন আপনি শত্রুর সাথে কথা দিয়ে যখন মোকাবেলা করবেন না, নিজের কর্ম দিয়ে, ভালো পারফরমেন্স দিয়ে যখন আপনি নিজের একটা অবস্থান সৃষ্টি করবেন, তখন ওই সমাজ বলেন বা ওই দেশ বলেন বা ওই জায়গাতে আপনি যেখানে আপনি আছেন, সেখানে তাদের থেকে ওই শত্রুর থেকে আপনার সম্মানটা সবার কাছে বাড়তি হয়ে বেড়ে দেব। তো সুতরাং নিজের সম্মান ঠিক রাখার জন্য আপনাকে নীরব সম্মান অর্জন করতে হবে। অর্থাৎ হাউকাউ করে কাউকে জানিয়ে শুনিয়ে আপনাকে ওরকম সম্মান অর্জন করার প্রয়োজন নেই। মানে আপনাকে সম্মান অর্জন করতে হবে নীরব নিস্তব্ধভাবে। আপনার সম্মান আপনাকে অর্জন করতে হবে, এবং সম্মানের মালিক হচ্ছে যে আমাদের উপরওয়ালা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।